লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক তিনি বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি রব্বুল আলামিন কোথায় আছি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আমার বান্দাদেরকে বলে দিবেন এই জায়গায় একটা রগ আছে, এই যে গলা, এই গলার মধ্যে একটা রগ আছে, এমন একটা রগ যেই রগটাকে বলা হয় সেহ রগ। এই রগটাকে যদি কেউ কেটে দেয় তাহলে পৃথিবীর মানুষ আর বাঁচে না। যখনই আপনাকে শিয়াল ধরবে, বাঘ যদি ধরে, কুকুর যদি আপনার উপরে আক্রমণ করে, তাহলে এই রগটাকে কেটে দেওয়ার চেষ্টা করে, কারণ এই রগটা কেটে দিলে পরে মানুষটা আর বাঁচবে না। এই জন্য শিয়াল বেটা দারুণ চালাক, এখানেই আক্রমণ করে। বন্ধুগণ আমার, এই রগটা হচ্ছে এতটাই কাছাকাছি, মানুষের দুনিয়ার বুকে বেঁচে থাকা, জীবন আর মরণের সঙ্গে প্রশ্ন করে। সুতরাং এই রোগটা যেমন মানুষের অত্যন্ত খুব কাছাকাছি হয়ে আছে, তেমনি আল্লাহ পাক তিনি বলেন, এ বান্দা, আমার বান্দাদের, ও বান্দা, আমি তোমার এতটাই কাছাকাছি বান্দা, এই রগ থেকেও বেশি আরও বান্দা আমি রব্বুল আলামিন তোমার কাছাকাছি, আমি দূরে নাই, খুব কাছাকাছি, খুব অতি নিকটবর্তী। সুতরাং আল্লাহর নবী তিনি বলেন, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের দিকে একটু শুধুমাত্র এক হাত যদি এগিয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে 10 হাত এগিয়ে আসবেন। এই বান্দা যদি আল্লাহর দিকে শুধুমাত্র কাছাকাছি হওয়ার যদি চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক ওই বান্দার দিকে বেশি বেশি করে কাছাকাছি হওয়ার তিনি চেষ্টা করেন। তার মানে আল্লাহ পাক তিনি আমাদের কতটা আপন, আল্লাহ দূরে নেই খুব, এই বান্দার খুব অতি নিকটবর্তী, খুব কাছাকাছি। এই জন্য কোথায় যান, কাকে বন্ধু বানান, এই আপনার বন্ধু আজে বাজে কেন হয়ে গিয়েছে, ফালতু সমস্ত বন্ধুদেরকে আপনি কেন বন্ধুরূপে বানিয়ে রেখে দিয়েছেন? একটুখানি চিন্তা করেন। আল্লাহ পাক যেহেতু আমাদের এতই কাছাকাছি, আরো আল্লাহর নবী তিনি বলেন, এই আল্লাহ আমাদের কতটা কাছাকাছি। আল্লাহর নবী তিনি বলেন, ইয়াউজিলুল্লাহু ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাই দুনিয়া, আল্লাহ কাম অন দা ফার্স্ট স্কাই ইন দা এভরি নাইট। আল্লাহ পাক তিনি প্রত্যেকদিন রাতের শেষ অংশের দিকে তিনি এই প্রথম আকাশে চলে আসেন, আর আসার পর তিনি বান্দাগুলোকে ডাকেন, ও আব্দুর রহমান ঘুমাও কেনে, আব্দুল্লাহ ঘুমাও কেনে, আমি আল্লাহ যে প্রথম আকাশে চলে এসেছি, বান্দা তুমি উঠো না, তোমার কি প্রশ্ন আছে, কি লাগবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য বান্দা এই যে প্রথম আকাশে চলে এসেছি। আল্লাহ তিনি বান্দাদেরকে ডাকেন, তখন আমরা বেশি বেশি করে ঘুমাই, তখন আর ঘুমালে হবে না, উঠে যেতে হবে, আল্লাহর কাছে কাঁদাকাঁদি করতে হবে। আল্লাহ পাক তিনি বলেই তো দিচ্ছেন, আমি বান্দা তোমার খুব অতি নিকটবর্তী, আমি একেবারে তোমার মাথার উপরে আছি, তুমি বান্দা আজকে যা চাইবে তাই দিব, কোনো রকমের এখানে ডিলেট করা হবে না। আল্লাহর নবী তিনি বলেন, দোয়া 3 পদ্ধতিতে কবুল হয়, মানুষ যখনই হাতখানে ওঠে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও, একটা ভালো নেক সালেহ সন্তান দিও। মনে করেন উদাহরণস্বরূপ বুঝাচ্ছে, এই দোয়াটা আপনি আল্লাহর কাছে ট্রান্সফার করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান, ভালো সন্তান দিও। বা ওই গ্রামের আব্দুল্লাহ আপনার কাছে মোটামুটি 50,000 টাকা পায়, আপনি যে দিতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ঋণী হয়ে মারা গেলে তো আল্লাহ তুমি তো সেই জায়গায় বিচার তো কঠিনভাবে করে নিবা, তো আল্লাহ তোমার কাছে দোয়া জানাচ্ছি, দয়া করে মেহেরবানি করে যাতে করে এই ঋণটা আমি পরিশোধ করে দিতে পারি। এই দোয়া আপনি আল্লাহর কাছে ট্রান্সফার করলেন, আল্লাহর নবী তিনি বলেন, আপনার দোয়া কবুল হবেই হবে। দোয়া কোনোদিন বাতিল যায় না। আজকে পৃথিবীর মানুষ যত দোয়া করেছে, দোয়া আজ পর্যন্ত একটাও বাতিল যায়নি, একটাও দোয়া বাতিল হয়নি। তবে দোয়া আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হওয়ার 3টা পদ্ধতিতে দোয়া কবুল হয়। এক, মানুষ বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহর নবী তিনি বলেন, আইয়ুস্তাজাবা লাহু, তার দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়, এক পদ্ধতি, 1 নম্বর। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আইয়ুদ্দাখারা লাহু, বান্দা যখন আল্লাহর কাছে যখন হাতটা উঠায়, বান্দার দোয়াটাকে পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়, পেন্ডিংয়ে। তার কারণটা হচ্ছে এটা, আপনি হচ্ছেন গুনাহগার বান্দা, আপনি গুনাহগার বান্দা, গুনাহ সাথে করে নিয়ে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়েছেন, এই জন্য আপনার দোয়াটা কবুল হয়নি, পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। যখন আমরা যখন টাকা তুলতে যাই,
কম্পিউটারে যখন টাকা তুলতে যায়, ল্যাপটপে যখন টাকা তুলতে যায়, সেই জায়গায় ফিঙ্গারপ্রিন্টটা দিই, কিন্তু তখন তারা বলে কি, ওহো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক স্লো চলছে, নেটওয়ার্ক স্লো চলছে, এই জন্য টাকাটা আর আপনার উঠতেছে না। তার মানে আপনার টাকাটাকে পেন্ডিংয়ে রেখে দেওয়া হলো, ঠিক নেটওয়ার্ক যখন আসবে তখন টাকাটা ঠিক ঢুকে যাবে। ওই রকমই আপনি যে দোয়া করেছেন, দোয়াটা আপনার পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। যেদিন আপনি তওবা করবেন, তওবা করে ঠিক ইসলামের সঠিক পদ্ধতিতে চলে আসবেন, সেদিন আপনার ওই দোয়াটা আবার কবুল মঞ্জুর হয়ে যাবে। তাহলে 2 নম্বরে হয়ে গেল। এবার 3 নম্বর হচ্ছে আইয়ুকাফফারা আনহু। আল্লাহর নবী তিনি বলেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানায়, তো আগে যদি আপনি কোনো গুনাহ করে রেখেছেন, আল্লাহর নবী তিনি বলেন ওই দোয়াটা করার কারণে আপনার আগের কিছু গুনাহ আল্লাহ পাক তিনি মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে দোয়া কোনোদিন বাতিল যায় না রে বাপ, দোয়া বাতিলই হয় না। 1, দোয়া কবুল হয়ে যায়। 2, দোয়া আপনার পেন্ডিংয়ে আছে, যেদিন আপনি তওবা করে ফিরে আসবেন সেদিন আপনার ওই দোয়াটাও কবুল হবে। 3, যদি দোয়াটা কবুল নাই হয়েছে, তাহলে মনে করবেন কোনো গুনাহ করেছি, ওই গুনাহের কাফারা হয়ে গিয়েছে, ওই গুনাহের কাফারা হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা তাহলে কতটা বান্দার কাছে, বুঝতে পারছেন কতটা আল্লাহ তাআলা তার বান্দার এতটা কাছে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমার কাছে যাবার জন্য সবসময় প্রস্তুত, শুধু খালি তুমি আসতে পারতেছ না। ওই যে বলে না, খোদা গো তোমায় আমরা ডাকতে জানি না, তবে ডাকার মতো ডাকলে পরে তুমি আল্লাহ কেমনে শোনো না। এক ডাকেছেন নবী অলি, খোদার প্রেমে গেছেন গোচলি। এইটা একটা যে গজল আছে, যিনি যেইভাবে করে ডেকেছেন ঠিক তারা খোদার প্রেমে চলে গেছেন। সুতরাং ভাইরে আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলতেছিলাম যে আপনার বন্ধু যাতে করে ভালো হয়, ভালো হয়। কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক তিনি মহাপৃথিবীর মানুষ, শোনো শোনো, আমি যে তোমার আপন, এই জন্য আমি রব্বুল আলামিনকে আপন বাদ দিয়ে আর তোমরা কাউকে বন্ধু বানাতে যাবে না, কাউকে আর আপন বানার জন্য যাবে না, শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে আপন বানাবে। যখন এই কোরআনে কারিমের আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক তিনি বলেন, তোমার বন্ধু যদি কোনো কাফের বেঈমান হয়ে থাকে, কোনো যদি মুনাফিক থাকে, মুশরিক যদি থেকে যায়, তাহলে আল্লাহ পাক তিনি বলেন ওই সমস্ত বন্ধুদেরকে বান্দা তোমাকে বাতিল করে দিতে হবে, ওই সমস্ত বন্ধুদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, ওই সমস্ত বন্ধুদেরকে তুমি আর বানাতে পারবে না। এটা আল্লাহ পাক তিনি অর্ডার করলেন। তার মানে তোমার বাবাও যদি কোনো কাফের বেঈমান মুশরিক হয়ে থাকে, যদি টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক তিনি বলেন তাকেও তোমাকে বঞ্চিত করে দিতে হবে। যখনই কোরআনে কারিমের আয়াতটা নাজিল হয়ে গেল, এক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বদরের মাঠে তিনি নঙ্গা তরবারি হাতে সঙ্গে করে নিয়ে বদর ময়দানে তিনি পৌঁছে গিয়েছেন। সেই জায়গায় হাতেই তার নঙ্গা তরবারি, বাবা তার সামনে চলে এসেছেন। বাবাকে তিনি বলতেছেন, ও বাবা, আব্বা জান, তুমি ইসলাম তাড়াতাড়ি করে কবুল করে নাও। আজকে তুমি যদি ইসলামটা না কবুল করো, তাহলে এই যে হাতে নঙ্গা তরবারি আছে, এই নঙ্গা তরবারি দিয়ে তোমার সঙ্গে আবার ফাইসালা হয়ে যাবে। বাবা বলে, না, কখনোই না, লাত ও উজ্জার কসম করে বলতেছি, আমি এই লাত ও উজ্জার সামনে মাথাটা নত করবার বলবো ওম শান্তি রাপাই সনম দয়া বলে বলো, এই দেবতার সামনে শুধুমাত্র মাথাটা নত করবো, তাছাড়া আর কারোর সামনে মাথাটা নত করতে পারি না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারিখানা উঠালেন, আর তরবারিখানা উঠে সুন্দর করে একটা কোপ মারলেন। একটা কোপ, একটা আঘাত মারার সঙ্গে সঙ্গে তার বাবাকে দুনিয়ার বুক থেকে তিনি সরিয়ে দিলেন। এ কেমন ঈমান, কেমন ঈমান এনেছিল নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছিল নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও
বেলাল ছাড়েনি ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নারে তাকবীর। তাহলে বন্ধু কাকে বানাতে হবে? আল্লাহকে। বন্ধু কাকে বানাতে হবে? নবীকে। বন্ধু কাকে বানাতে হবে? যারা ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা, যারা নামাজ রোজা হজ যাকাত করে থাকে, যারা আল্লাহর পথে যারা এসে আছে, তাদেরকে শুধুমাত্র বন্ধু বানাতে হবে। তাছাড়া এই সমস্ত বন্ধুগুলিকে দিলি বন্ধু নয়। বাজারে গ্রামে চলার কারণে ঠিক আছে ওদের সঙ্গে একটু হাত পাতিয়ে রাখতে হয়, কিন্তু সেই জায়গায় দিলি বন্ধু নয়। কিন্তু আজকে আমরা দিলি বন্ধু লাগিয়ে রেখে দিয়েছি, জিগড়ি বন্ধু বানিয়ে রেখে দিয়েছি। কেন বললাম? তার কারণটা হচ্ছে এটা, ওই যে দুর্গা পূজা সেদিন যে হচ্ছিল, কালী পূজা যে হচ্ছিল, সেদিন আপনিও গেছিলেন, আপনার ছেলেও গেছিল, আপনার স্ত্রীও সেই জায়গায় দুর্গা পূজায় ঘুরছিল। তো দুর্গা পূজায় আপনি, কালী পূজায় আপনি যদি যান, তাদের মঞ্চে যদি যান, তাদের সেই বিভিন্ন নানান ধরনের সমস্ত বাজে মন্তব্য, খারাপ কাজে আপনিও যদি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার দিলি বন্ধু হলো, জিগড়ি বন্ধু হলো, জিগড়ি দোস্ত হয়ে গেল। তার মানে আপনাকে ওই জায়গা থেকে বঞ্চিত থাকতে হবে। কেন মাথায় এটা কেন কাজ করতেছে না যে আমি মুসলমান হইয়া দুর্গা পূজায়, কালী পূজায় কি করে যায়, কোন লজ্জায়, কোন হায়ায়, কোন শরমে? একটু তাকিয়ে দেখান তো, দেখে শুনি। আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আপনার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, আপনার নাম হচ্ছে আসাদউদ্দিন। তো এগুলো হচ্ছে মুসলমান নাম। তো এই মুসলমান নামটা রেখে আপনি কি করে তাদের দুর্গা পূজায়, কালী পূজা গেলেন? আচ্ছা একটু বলুন তো দেখে শুনি। ওই আপনার বন্ধু যিশু, তারপরে ওই যে আপনার বন্ধু যে হিন্দুরা বন্ধু যে আছে আপনার কাফেরেরা, তাহলে ওই বন্ধুকে কোনোদিন আপনার মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছে কি? এসেছে? তাহলে তারাজ নামাজ পড়তে আসেনি, আপনি কোন লজ্জায়? আপনি ঈদের দিনে খুব আনন্দ ফুর্তি করেন, আপনার এই আনন্দ ফুর্তি তো ওই সমস্ত আপনার বন্ধুরা তো আনন্দ ফুর্তি করার জন্য তো আসতেছে না। তাহলে তারা যেহেতু আসতেছে না, আপনি কোন লজ্জায় যান? তাহলে ঈমানটাকে ভাই বিকৃত করবেন না, ঈমানটাকে টিকিয়ে রাখেন, ঈমানটাকে বিক্রি করবেন না। ঈমান খুব পাকাপোক্ত জিনিস, ঈমান খুব পাকাপোক্ত জিনিস। বলবেন ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরলেও মরব মোরা, মরলেও মরব মোরা, মরলেও মরব মোরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো রে বাংলার মুসলমান, জাগো জাগো রে বাংলার মুসলমান। সুতরাং এই জায়গায় আমরা যেটা পেলাম তা হচ্ছে তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা, আল্লাহকে, তার রাসূলকে শুধুমাত্র বন্ধু বানাতে হবে। পিছনে মায়েরা বোনেরা আছেন, ওনাদের ব্যাপারে কিছু না বলে আমি যাচ্ছি না। তো ওনাদের ব্যাপারে আমি কয়েকটা কিছু বলবো, তারপরে আমি ইনশাল্লাহ বিদায় নেব। তবে তার আগে আমি একটু ইঙ্গিত করছি আপনাদের সকলকেই, আপনারা এই পর্যন্ত যারা দান যে যা করেছেন, ঠিক আছে করেছেন, তারপরে আমি আপনাদের কাছে একটু হাত বাড়াই, ঠিক আছে নাকি শেখ? না দেওয়ার দিয়ে দিয়েছি সবাই, কেউ দিলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওয়াজ চালিয়ে যাই। হ্যাঁ, ওপর থেকে কথা যে আমি ওয়াজ চালিয়ে যাই, ওনাদের ইশারা। আপনারা যদি দেওয়ার ইচ্ছা হয়, জাগে, মনটা জাগে যে না আমি দিব কিছু, আল্লাহ রাস্তায় দান ও খয়রাত করবো। কারণ আল্লাহ নবী তিনি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি একটু খেজুর সমান দানা দান করে হোক না কেন, তবুও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ কথা আল্লাহ নবী তিনি বলেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়েদের বোনদের সম্পর্কে বিশাল ওয়াজ তিনি শুনিয়েছেন। কোরআনে কারীম নাজিল হলো, আল্লাহ পাক তিনি বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবে, তোমাদের নজরটা যাতে করে ছটপট না করে, একবার ডানে, একবার বামে, একবার উপরে, একবার নিচে, একবার পিছনে, এইরকম যাতে করে না হয়। ঠিক নজরটাকে নিচু করে সুন্দর করে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে। তবে মাথার উপরে যেন একটা উড়না থাকে, উড়না, আর এই উড়নাটাকে বুকের উপরে আবার টেনে দিবে। এ কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বললেন। এটা শুধু পর্দা করার কথা কি আচ্ছা মুসলমান ধর্মের মধ্যেই শুধু আছে এমনটা কি আছে নাকি? না সব ধর্মে আছে? কেমন মনে হচ্ছে আপনাদের?
সব ধর্মেই পর্দার কথা বলা আছে, সব ধর্মেই। তবে মুসলমানরা তো এটাকে বেশি ফলো করে, কারণ মুসলমানরা আখেরাতকে বেশি স্মরণ করে, আখেরাতকে দেখে তাদের ভয় আছে, সব ধর্মে আছে। এমনকি হিন্দু ভাইদের ধর্মের মধ্যেও এই রকম পর্দার সহিত চলতে, মাথাতে একটা ঘোমটা থাকবে আর এই উন্নাটাকে সুন্দর করে বুকের উপরে পেঁচিয়ে সুন্দর করে কভার করে কভারেজ হয়ে তারপরে রাস্তাঘাটে চলতে হবে। আপনি যখন খুলবেন ঋগ্বেদ 8 নম্বর অধ্যায়ের 33 নম্বর অনুচ্ছেদের 19 নম্বর মন্ত্রটা যখন খুলবেন, সেই জায়গায় লেখা আছে অধপশ্যমপরি সন্তরং পদ্কৌ হর্মাতে কস্পলকৌ দশান্ত শ্রী ব্রক্ষা ভূমিত। ও পৃথিবীর মহিলারা শোনো, তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবা, যখন চলবা, তখন তোমাদের এই যে কি বলছে, নজরটা যেন নিচু হয়, নিচে যেন নজরটা থাকে, উপরে খালি হুড়মুড় হুড়মুড় করে তাকাবে না। তারপরে আল্লাহ তারপরে তখন বেদ বলছে কি, আর উপরে একটা উন্না থাকবে, এই উন্নাটাকে সুন্দর করে বুকের ওপর দিয়ে পেঁচিয়ে সুন্দর করে তারপরে রাস্তাঘাটে চলাচল করবে, নগ্নতার সেই চলবে না। তার মানে বেদও বলছে, হিন্দু ভাইদের গ্রন্থের মধ্যেও বলছে যে তাদেরকে পর্দা হয়ে চলতে হবে, খালি মুসলমানের মেয়েরাই চলবে এমনটা নয়। তবে মায়েরা বোনেরা আমার, আমি বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনি আপনার লজ্জা স্থানকে হেফাজত করবেন, আপনি আপনার ইমানটাকে মজবুত করবেন, আপনি এমনভাবে পৃথিবীর বুকে চলবেন যাতে করে পরপুরুষের নজর আপনার কাছে না আসে। গতকাল যেটা জালসা করতেছিলাম, জালসা করার সময় সেই জায়গায় আমার একটা বিষয় বেঁধে দিয়েছিল, তা হয়েছিল সন্তান লালন পালন ও শিক্ষায় অভিভাবকদের ভূমিকা কেমনটা হওয়া উচিত। তার মধ্যে আমি কথা ঢুকাতে গিয়ে এ কথা বলেছিলাম, মায়েরা বোনেরা আমার, আপনার এটা পেট আছে না, এটা পেট না, এটা পেট শুধু না, এটা হচ্ছে একটা খনি, যেমন তেলের খনি, সোনার খনি, লোহার খনি, লবণের খনি, চিনির খনি, যেমন এই যে খনিগুলো যা আছে, ঠিক এই রকমই হচ্ছে পেটটা, হচ্ছে একটা খনি। এই খনি থেকে অনেক বিভিন্ন নানান ধরনের পৃথিবীর মানুষ এসেছে, নবীগণ, রাসূলগণ, পেগম্বরগণ, ওয়ালিগণ, তারপরে হাফেজগণ, মৌলবীগণ, আলেমগণ, সমস্ত পৃথিবীর মানুষরা এই পেট দিয়ে এসেছে। সুতরাং এই পেটের মধ্যে যদি আপনার পরপুরুষের যদি নজর লাগে, তাহলে যদি আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাক্টগুলো নিশ্চিত ভালো বের হবে, আর ফ্যাক্টরি যদি খারাপ হয় তাহলে প্রোডাক্টগুলো খারাপ হবে। সুতরাং এটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটাকে আপনি খারাপ বানিয়ে দিয়েন না। পরপুরুষের নজর যদি ওই পেটের মধ্যে লাগে, তাহলে যত প্রোডাক্ট বের হবে, যত ছেলে আসবে আপনার পেট থেকে, ওই সমস্ত ছেলেগুলো নোংরামে আচরণ হয়ে আসবে। এই জন্য মায়েরা বোনেরা আমার, আপনি যখন রাস্তাঘাটে চলাচল করবেন, আপনার এই পেট যাতে করে কেউ না দেখতে পায়, এটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম কথা আমার বন্ধুগণ। তবে পুরুষদেরও কথা হচ্ছে এটা, সবারই কথা হচ্ছে এটা, যে আপনি আপনার নজরটাকে সুন্দর করে চলবেন, সুন্দর করে পৃথিবীর বুকে দেখিয়ে নিয়ে বেড়াবেন। এই নজর, এই চোখ হচ্ছে এমন চোখ, এই চোখের ব্যাপারে আল্লাহর নবী তিনি অনেক কথা বলেছেন। 3 চোখ আল্লাহর জাহান্নামের মধ্যে পুড়বে না। কয় চোখ বললাম? 3 চোখ। এই যারা বসে আছেন 3 চোখ, 3 কোয়ালিটিওয়ালা চোখ আল্লাহর সেই জাহান্নামের মধ্যে পুড়বে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে আপনার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, আর এই ভয়ে থর করে আপনার কাঁপতে কাঁপতে এক ফোঁটা চোখ দিয়ে যদি পানি যদি বইয়ে দিতে পারেন, তাহলে আল্লাহর নবী তিনি বলেন যে এই চোখ জাহান্নামে কোনোদিন পুড়বে না। কেমন পড়বে না? আল্লাহর নবী তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা খালি পানি বয়ে গিয়েছে, এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে বান্দা তুমি যদি বইয়ে দিতে পারো, আর শুধুমাত্র সেই জায়গায় ভয় ছিল আমি রব্বুল আলামিনের ভয় সঙ্গে করে নিয়ে এক ফোঁটা পানি যদি তোমার চোখ দিয়ে যদি বয়ে চলে যায়, তাহলে আল্লাহর নবী তিনি বলেন কোনোদিন ওই চোখটাকে আল্লাহ পাক তিনি জাহান্নামের মধ্যে ফেলবেন না। কিয়ামতের দিন যখন এই বান্দাকে যখন উঠা হবে, গুনাহ অনেক যদি থেকে যায়, অনেক গুনাহ সঙ্গে করে আল্লাহর দরবারে বান্দার সামনে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবী তিনি বলেন গুফিরাত লাহু দুনুবাহু ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার। ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ কথাগুলিকে আল্লাহ পাক তিনি মাফ করে দিবেন, যদি শুধুমাত্র এক ফোঁটা পানি, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে বান্দা কোনোদিন যদি এক ফোঁটা পানি বের করে দিতে পেরেছে, তাহলে ওই বান্দা যদি আল্লাহর কাছে সমুদ্রে ফেনার সমান গুনাহ সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে ওই বান্দা যদি পৌঁছে যায়, তবু তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক তিনি মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গো মৃত্যু